আছে দুটো রাস্তা, এখন একটা রাস্তা ব্লক করে দিয়েছে, এখন বার হচ্ছে উপরে একতলার মধ্যে বার হচ্ছে, ও বারের মধ্যে নতুন কোনো কাজ হচ্ছে, ড্যান্স বার, এটা নতুন করছে। স্কুলের সামনে বার দিয়েছে, কেন দিয়েছে, কেমনি ভাবে দিল, আইনি তো বেআইনি। আগুনটা লাগলো কোথা থেকে আপনারা কিছু বুঝতে পারলেন? ফার্স্ট ফ্লোর থেকে। এখানে কাজ হচ্ছিল, যেখানে কাজ হচ্ছিল ওই ফ্লোর থেকেই আরম্ভ হলো, আর তারপরে ওই ফার্স্ট ফ্লোরে কিচেন আছে, ওটা পুরো লেগে গেল সঙ্গে। এটা কাজ হচ্ছিল, সেখানে কি তৈরি হচ্ছিল? বার? সেটা ফার্স্ট ফ্লোরে বার। তো এখানে সামনে স্কুল আছে না? অনেক কিছু আছে, স্কুল আছে, মন্দিরও আছে। এই পারমিশন কে দেবে? আমরা তো দিয়েছি না, গভর্নমেন্ট দিয়েছে। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা, যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। আমাদের কাছে পারমিশন থাকলে তো আমরা দিতাম না, ক্যান্সেল করতাম। পারমিশন দিয়েছে গভর্নমেন্ট, দিয়েছে, গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে, পারমিশন দিয়েছে। এই যে আগুন লাগার ঘটনা ঘটো, কেউ বেরোতে একটাই এক্সিট এন্ট্রি রয়েছে? একটাই আছে নাকি আরেকটা ছিল কাজের জন্য, সেটা বন্ধ আছে? যেটা ছিল সেটা মানে অনেক লোক তো জানেও না, আর ওইদিকে তালাও বন্ধ ছিল, যে লোক যেতেও পারলো না। আকাশ চাওলা এবং তাদের দুই ভাই, তিনজনে মিলে তো এটা ইয়ে করে, এবং তারা কি এই ঘটনার পর থেকে তাদেরকে আর দেখা গেছে? গতকাল যখন ওনার মালিক কালকে রাত্রিবেলা এখানে ছিলেন, তারপর তো আমরা দেখতে পারলাম না, কেন কি প্রশাসন। কোন সময় দেখেছিলেন? মোটামুটি 8:30 মধ্যে গেছে, 8টা 8:30। আকাশ চাওলা এখানে না, উনি আকাশ চাওলা না, হ্যাঁ ওনারই মানে কেউ ছিল, মালিক এখানে ছিলেন। প্যাসেজ একটাই রয়েছে, কিন্তু সবাই নিজের ঘর বন্ধ করে দিয়েছিল, কিন্তু ধোঁয়াটা ঢুকে গিয়ে ভিতরে স্টেম্পেড করে দিয়েছে। কাঁচ ভাঙতে পারিনি, শাবল দিয়ে মেরেছি, কাঁচ ভাঙছে না। দিয়ে দিচ্ছে একটা লেডিসকে 4 তলা থেকে, জানলা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট নামালো, একদম আস্তে আস্তে। যখন আগুন নিভে গেছে পুরো, সমস্ত দরজাটা ভাঙা হলো, তো দেখছি ভিতরে বডিগুলো পড়ে আছে, এক একটা দুটো, জাস্ট লাইক কাইন্ড অফ ড্রামা শো। ওটা যদি প্রথমেই আরম্ভ হয়ে যেত, তাহলে এই জিনিসটা ঘটতই না। কোনো কাজই হয়নি, প্রত্যেক ঘরে জল বেরোয়ার আছে, যদি ঘরে জল ঢুকে যায় তাহলে যারা আছে তারা একটু রিল্যাক্স পাবে, গাঁ জল চলে। সেটা হয়নি। এই হচ্ছে একটি হোটেল, যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হোটেলে প্রায় কমপক্ষে যেটা জানা যাচ্ছে যে 88 জন ছিল, এবং সেখান থেকে 14 জনের মৃত্যু, বাকিদের বার করে আনা হয়েছে। কিন্তু যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ সন্ধ্যে 7:30, তারপর থেকে দেখা যায় যে একের পরে কার্নিশ বেয়ে কেউ কোনো রকমে জানলা দিয়ে নেমে আসার চেষ্টা করছেন, দমকলের তরফ থেকে ল্যাডার ব্যবহার করে তাদেরকে নামিয়ে আনা হচ্ছে। এই ছবিও দেখা যায়। এই ভয়াবহ ছবির পেছনে কারণ হচ্ছে যে অগ্নিকাণ্ড যখন ঘটে, এখানে একটাই এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট রয়েছে, অর্থাৎ ঢোকার এবং বেরোনোর একটাই মাত্র পথ, এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা যা ছিল তা যথাযথভাবে কাজ করেনি বলে দাবি যারা বিপর্যয় মোকাবিলা করতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। তাদের বক্তব্য যে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, কিন্তু সেগুলো যদি যথাযথভাবে কাজ করতো, আগুনের ব্যাপ্তি এতটা থাকতো না। দেখা গেছে, এবং তাদের যেটা অভিজ্ঞতা থেকে বা তারা যেটা সামনে থেকে দেখেছেন এবং তারা যেটা জানাচ্ছেন, যে ঘরের ভেতরে আটকে রয়েছে, ঘরের ভেতরে মৃতদেহ উদ্ধার করেছেন তারা দরজা বন্ধ অবস্থায়। তাহলে 60 জন কর্মী ছিল, কেউ কি যখন এই ঘটনা ঘটলো তাদেরকে বার করে আনার চেষ্টা কি আদৌ করেছিল? আর যদি করে থাকে তাহলে কি তারা ব্যর্থ হয়েছিল? এই বিষয়গুলো পরবর্তীকালে তদন্তে উঠে আসবে।